ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তার জন্য আজ আমরা হাজির হয়েছি একটা ভিন্ন ধরনের পটল ভর্তার রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখো এখানে প্রথমেই 250 গ্রাম পটলকে শুধুমাত্র স্কিনটাকে আমি ছুরি দিয়ে অল্প করে চেঁচে নিয়েছি, নিয়ে পিস করে নিয়েছি। আর পটলটা কিন্তু এখানে কচি নেবার চেষ্টা করবে, পটলটা ছাড়ালে হবে না। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করবে না, কারণ পটলের জলটা ফেলা যাবে না। এবার দেখো জলটা খুব ভালোভাবে ফুটছে, জলের মধ্যে দিয়ে দেব লবণ। লবণ আর জলটা খুব সুন্দরভাবে ফুটছে, এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। দিয়ে পটলগুলোকে ভালোভাবে আমি ভাপিয়ে নেব। এমনভাবে ভাপাতে হবে যেন পটলগুলো সিদ্ধ হয়ে যায়, আর পটলের গায়ে একটুও জল থাকলে হবে না। দেখো পটলগুলোকে ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে লবণ জলের সাথে মিক্স করে নেব। সমস্ত পটলগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেব। 2-1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকা খুললাম। খুলে একটু নাড়াচাড়া করে দেব, কারণ এখানে তো খুব বেশি পরিমাণে আমি জলটা ব্যবহার করছি না। বেশি জলটা দিলে খুব ওপর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইরকমভাবে নাড়াচাড়া করে নিই, পটলগুলোকে ভাপিয়ে নিতে হবে। পটলের জলটা ফেলে দিলে পটলের গুণাগুণটা চলে যাবে, তার জন্য পটলের জলটা ফেলা যাবে না। আবারও একটা ঢাকা দিয়ে দিলাম। দেখো এবার ঢাকা খুলে দেখাচ্ছি, পটলের গায়ে জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, আর পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় পটলটাকে আমি রেখে দেব। পটলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পটলটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। পটলটা খুব ভালোভাবে আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে পটলটাকে প্রথমে দিয়ে নেব। আমি মিক্সি জারের মধ্যে পটলটাকে বেটে নেব। তোমরা চাইলে শিলের মধ্যেও বাটতে পারো। পটলটা বেটে ভর্তা বানালে খুব সুন্দর হবে। মিক্সি জারের মধ্যে তুলে নিয়েছি। এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না। আর এদিকে ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে ভর্তা বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। 8-9টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। ভর্তার মধ্যে কালো জিরেটা দিলে খুব সুন্দর কিন্তু খেতে হয়। এবার লঙ্কাটাকে খুব ভালোভাবে আমি মুচমুচে করে ভেজে নেব। যে কোনো ভর্তার মধ্যে লঙ্কা এইরকমভাবে ভেজে গুঁড়িয়ে দিলে ভর্তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো লঙ্কাগুলো খুব মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে বেশ কিছুটা লঙ্কা আমি তুলে রাখবো, এটা পরে ব্যবহার করব, তার জন্য লঙ্কা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি। এখানে 8 পিস রসুনকে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 2 পিস কাঁচা লঙ্কাকে অল্প করে কেটে নিয়েছিলাম, সেইগুলোকেও দিয়ে দিলাম। রসুনটা যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব 2 পিস পেঁয়াজ। এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে এই ভর্তাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। একই রকমভাবে পটলের রান্না খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন এই রকমভাবে একবার হলেও ভর্তাটা বানাবে, অবশ্যই খুব সুন্দর লাগবে। এখানে দেখো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ, কারণ পটলের মধ্যে কিন্তু আমি লবণটা আগেই দিয়েছিলাম, তার জন্য পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণটা আমি দিলাম। আর এখানে দিয়ে দেব 2-3 দানা চিনি। তোমরা যারা একেবারেই মিষ্টি পছন্দ করো না তাহলে তারা স্কিপ করে যাবে চিনিটা। আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আবারও কষিয়ে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর পেঁয়াজের গায়ে
খুব সুন্দরভাবে লাল রঙও ধরে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব বেটে রাখা পটলটা। পটলটা দিয়ে ভালোভাবে এই পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তোমরা একবার হলেও বন্ধুরা এই রকমভাবে পটল ভর্তা বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলছি, এই পটল ভর্তাটা বানালে পটলের অন্য কোনো রেসিপি খাওয়ার কথা ভুলেই যাবে। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। দেখো এটাকে কষাতে কষাতে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর একটা যে নরম ভাব ছিল সেটাও কিন্তু কেটে গেছে, আর পটলের গা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার যে ভাজা লঙ্কাগুলোকে আমি তুলে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে এই ভর্তার মধ্যে দিয়ে দেব। দিলে এটা খুব সুন্দর একটা খেতে হয়। তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো চ্যানেলটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। দেখো এই রকমভাবে পটল ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। পটল ভর্তাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। যখন দেখবে পটলটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে এটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা খাবার জন্য রেডি। চলো বন্ধুরা এবার সার্ভ করে নিই এই পটল ভর্তা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আজকের মতো টাটা।